আমি আমার চোখে মুখে অ্যাটিটিউডে রাখি যে বি কেয়ারফুল। আমি জাস্ট খপ করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে তাকালাম। তো একদিন কেউ একজন আমার ব্যাগ থেকে, আমি রাস্তা পার হচ্ছিলাম, হাঁটতে হাঁটতে আমার ব্যাগ থেকে আমার পার্সটা খুলে নিয়ে ফেলে। কিন্তু লাকিলি তখনই আমি পাশে তাকাই এবং আমাকে একজন ইশারায় বলে যে পাশে তাকান, এবং আমি তাকানোর পরে দেখি যে ভদ্রলোক একটা ছেলে যে ব্যাগটা নিয়ে দাঁড়ালো। আমি জাস্ট খপ করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে তাকালাম। আমি দেখলাম যে তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেল। সে সাথে সাথে বলে আপনার ব্যাগটা পড়ে গেছিলো। তা আমার মনে হয় আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন ওই সিনে, যে কোনো যখন একটা ঘটে, আপনি যখন পাওয়ারের সাথে রিয়্যাক্ট করবেন তখন আপনার অপোনেন্ট ঠিকই পাওয়ারলেস হয়ে যাবে। তো এইভাবে আর কি, আমার ফিজিক্যালি কখনো করতে হয়নি, আমি আমার অ্যাটিটিউড দিয়ে জীবনের সমস্যাগুলোকে এড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, আত্মরক্ষার ক্ষেত্রে রেসলিং করতে হলে বলি যদি খেলতে হয় কারোর সঙ্গে, তখন কি খেলবেন? আমি তো আত্মরক্ষার ব্যাপারটা আমার কিছু আমি বিভিন্ন ওয়ার্কশপ করেছি মার্শাল আর্টের জন্য, বিভিন্ন আমার ফিল্মের কাজের জন্য। তো আমি এই ব্যাপারে খুবই কনসিয়াস থাকি। ইভেন আমাদের রাস্তাঘাটও আমি চলার সময় কেউ আর কি, আমি আমার চোখে মুখে অ্যাটিটিউডে রাখি যে বি কেয়ারফুল। তো আমার মনে হয় আমাদের দেশের মেয়েদেরকে সবসময় এই অ্যাটিটিউডে চলে যেতে হবে যে বি কেয়ারফুল, এবং তাদেরকে ওই সাপোর্টটাও দিতে হবে ফ্যামিলি থেকে যে ইউ আর অন ইউর ওন, কোনো প্রবলেম নেই, তুমি এগিয়ে যাও। বলি দ্য রেসলার, ব্যক্তি জীবনে প্রিয়ম কি কারোর সঙ্গে রেসলিং করেছে কিনা? ছোট ভাইয়ের সঙ্গে মারামারি, বোনের সঙ্গে মারামারি, কীরকম ছিল ব্যাপারটা, হয়েছে কিনা? আমরা এক ভাই এক বোন। আমার ভাই খুবই শান্ত, খুবই লক্ষ্মী। তারপরেও যেটা হয় যে শান্ত ভাই যখন থাকে তখন বোনেরা খুবই মারদাঙ্গা হয়ে ওঠে। তো সেই হিসাবে ভাইয়ের সাথে যতটা করা যায় আমি করেছি, কিন্তু বড় হওয়ার পর আসলে প্রিয়া হচ্ছে খুবই শান্তশিষ্ট লক্ষ্মী একটা মেয়ে, রেসলিং করে নেই। আমাদের দেশে আর্ট ঘরানার যে ফিল্ম আর ফিচার ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম, এই টাইপের ফিল্মকে একটু আলাদা করে রাখা হয়। আপনি মার্জিনের এক সাইডে কাজ করে যাচ্ছেন, এটা কি আপনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন, নাকি ডিরেক্টররা বা যারা প্রযোজক আছে তারা এভাবেই আপনাকে এই চরিত্রগুলোর জন্য আপনাকে কাস্ট করেন? এটা আসলে বলা কঠিন। আমি যখন অভিনয় নিয়ে কাজ করছি, যখন প্রথম আসি, আমি কোনো নির্দিষ্ট জনরায় কাজ করতে চেয়েছি তা না। আমি নিজেও চেয়েছি যে আস্তে আস্তে আনফোল্ড হোক। আমি নিজেও দেখতে চেয়েছি যে আমি নিজেকে কোথায় আবিষ্কার করি। তবে একটা জিনিস কি, অভিনেতার, আমার বিশ্বাস যে অভিনেতার নির্দিষ্ট কোনো গণ্ডি নেই, এবং ঠিকই যখন আপনি কাজ করা শুরু করবেন, আপনাকে যখন মানুষ দেখবে, আপনার পথগুলো আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং এই ধরনের সিনেমায় কাজ করার আমার ধারণা ডিরেক্টররাই আমাকে পছন্দ করেন। একটা ফিল্ম দেখে তখন আরেকটা ডিরেক্টর পছন্দ করেন। তো আমি মনে করি আমাদের ডিরেক্টর এবং ইন্ডাস্ট্রিকে আরও সাহসী হতে হবে, সব ধরনের আর্টিস্টকে নিয়ে কাজ করতে হবে। এবং এই ব্যাপারে আসলে আমি অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ফেস করি, যে এই ধরনের কাজ হয়তো এই ধরনের কাজই করবেন, অন্য ধরনের কাজ করতে পারবেন না। এখন সেটা আসলে কিছুটা সাহসী হয়ে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিলে তখন অনেক কিছু হবে, কারণ এই কাজগুলো যখন ভালো হচ্ছে তাহলে ওই কাজগুলোরও একটা সম্ভাবনা তৈরি হয়। আপনি কি কমার্শিয়ালে অভিনয় করবেন, যেটা দেখে আসলে দর্শকরা শীষ দেয় হলের ভিতরে, যেই সিনেমাগুলো একদমই কমার্শিয়াল, নায়িকা রংচঙে নায়িকা, ডান্স, ওগুলোই কি অভিনয় করার ইচ্ছা আছে কি? অনেক ভালো ভালো কমার্শিয়াল মুভি কিন্তু আছে, রংচং হলেও আর্ট আসলে আর্টের কোনো আর্ট যদি আপনাকে আনন্দ দেয়, সেইটার যদি একটা ম্যারিট থাকে, যেখানে মেয়েটা নাচছে, সেই নাচের যদি প্রয়োজন থাকে এবং সেই নাচ দেখে যদি দর্শক আনন্দ পায়, তাহলে সেইটাই আর্ট, সেটাই সেখানে দরকার, এবং সেই আর্টের জন্য আমি কাজ করতে রাজি সবসময়। আপনি যখন পর্দায় আপনার নিজের অভিনয় দেখলেন, আপনার কি মনে হচ্ছে ডে বাই ডে আপনার ডেভেলপ হচ্ছে নাকি ডিমোশন হচ্ছে? অভিনয়ের ব্যাপারটা না, অভিনয় একটা টিম হিসেবে কাজ করে। তো অনেক সময় টিম কেমন সেটাও একটা মুখ্য বিষয় হয়ে যায়। তবে আমি বলবো যে আমি আসলে খুবই ভাগ্যবান মানুষ একজন, কারণ আমার প্রথম কাজটা ছিল আমার সিনেমা পায়ের তলায় মাটি নেই, যেটা মোহাম্মদ রাবি মৃধা ডিরেকশনে কাজ করেছি। সেইটা ইফি থেকে শুরু করে, যেটা ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে আরও অন্যান্য যেই উৎসবগুলো আছে সেগুলোতে ঘুরেছে। তো এরপরে আমি কাজ করেছি নির্বাণ, যেটা 2023-এ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল।
এবং এখন বলি যেটা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল। তো এই সিনেমাগুলো আসলে এমন, মানে আমার মনে হয় আমি সিনেমাগুলো করতে গিয়ে অনেক শিখেছি এবং প্রতিদিন আসলে ভালো হচ্ছে। তো আমি আসলে চাই যে এরকম টিম আরও পায়, যাতে করে আমি নিজের কাজটাকেও সমৃদ্ধ করতে পারি এবং টিমের সাথে শিখে সেটাকে সমৃদ্ধ করতে পারি। আমাদের দেশে আর্ট ঘরানার যে ফিল্ম আর হচ্ছে ফিচার ফিল্ম আর কমার্শিয়াল ফিল্ম, এই টাইপের ফিল্মকে একটু আলাদা করে রাখা হয়। আপনি মার্জিনের এক সাইডে কাজ করে যাচ্ছেন, এটা কি মানে আপনি স্বেচ্ছায় গ্রহণ করেছেন নাকি ডিরেক্টররা বা যারা প্রযোজক আছে তারা এভাবেই আপনাকে এই চরিত্রগুলোর জন্য আপনাকে কাস্ট করেন? এটা আসলে বলা কঠিন। আমি যখন অভিনয় নিয়ে কাজ করছি, যখন প্রথম আসি, আমি কোনো নির্দিষ্ট জনরায় কাজ করতে চেয়েছি তা না। আমি নিজেও চেয়েছি যে আস্তে আস্তে আনফোল্ড হোক। আমি নিজেও দেখতে চেয়েছি যে আমি নিজেকে কোথায় আবিষ্কার করি। তবে একটা জিনিস কি, মানে অভিনেতার, আমার বিশ্বাস যে অভিনেতার নির্দিষ্ট কোনো গণ্ডি নেই এবং ঠিকই যখন আপনি কাজ করা শুরু করবেন, আপনাকে যখন মানুষ দেখবে, আপনার পথগুলোও আস্তে আস্তে বের হয়ে আসবে। এবং এই ধরনের সিনেমায় কাজ করার আমার ধারণা ডিরেক্টররাই আমাকে পছন্দ করেন। একটা ফিল্ম দেখে তখন আরেকটা ডিরেক্টর পছন্দ করেন। তো আমি মনে করি আমাদের ডিরেক্টর এবং ইন্ডাস্ট্রিকে আরও সাহসী হতে হবে, সব ধরনের আর্টিস্টকে নিয়ে কাজ করতে হবে। এবং এই ব্যাপারে আসলে আমি অনেক সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ফেস করি, যে এই ধরনের কাজ হয়তো এই ধরনের কাজই করবেন, অন্য ধরনের কাজ করতে পারবেন না। এখন সেটা আসলে কিছুটা সাহসী হয়ে উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিলে তখন অনেক কিছু হবে, কারণ এই কাজগুলো যখন ভালো হচ্ছে তাহলে ওই কাজগুলোরও একটা সম্ভাবনা তৈরি হয়। আপনি কি কমার্শিয়ালে অভিনয় করবেন, যেটা দেখে আসলে দর্শকরা শীষ দেয় হলের ভিতরে, যেই সিনেমাগুলো একদমই কমার্শিয়াল, নায়িকা মানে রংচঙে নায়িকা, ডান্স, ওগুলোই কি অভিনয় করার ইচ্ছা আছে কি? অনেক ভালো ভালো কমার্শিয়াল মুভি কিন্তু আছে, মানে রংচং হলেও আর্ট আসলে আর্টের কোনো, মানে আর্ট যদি আপনাকে আনন্দ দেয়, সেইটার যদি একটা ম্যারিট থাকে, যেখানে মেয়েটা নাচছে সেই নাচের যদি প্রয়োজন থাকে এবং সেই নাচ দেখে যদি দর্শক আনন্দ পায়, তাহলে সেইটাই আর্ট, সেটাই সেখানে দরকার এবং সেই আর্টের জন্য আমি কাজ করতে রাজি সবসময়।